गुड इवनिंग बंधुरा प्रतिदिन जीवनयात्रा चैनेले तुम्हारे सबाइके स्वागत जानाई। बंधुरा अनेक दिन पर आरो एक नतून आमी व्लगे चले एसेछि और आजकेर व्लगटा शुरूतेई तोमादेरके एकटा खूब भालो दृश्य देखाबो जेटा सचराचर आमार चोखे पड़े ना। तो विषयटा आमी जूम करेई तोमादेरके देखाबो, तोमरा देखते थाको। तो हयतो ओरा रिल्स बानाচ্ছে, तो एइभाবে एरा नाच करছে देखे मने हच्छे रिल्स बानाচ্ছে बा कोनो भिडियो नाचेर भिडियो शुट करছে। एखानेও एसे आमी तोमादेरके देखाबो, किन्तु तार आगे आमी मेन गेट जे आछे ओखान थेके आमी ढुकबो। आर तार थेकेও बड़ो कथा आमी ब्लगटा अलरेडी करार पर जखन एकजनके आमी जानाई आमार खूब परिचिति एकजनके, तो आमाके बोलছে যে গান্ধীঘাট এরকম নয়, এর থেকে আরো বেটার আছে। সেটা হচ্ছে যে গান্ধীঘাটের যে মেন একটা ভিউ আছে সেটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের মতন কিছুটা দেখতে, যেটা আমি গুগলেও দেখেছিলাম, কিন্তু এসে আমি দেখতে পাই না। আমি ভেবেছিলাম যে হয়তো অনেক দিনের ছবি, সেই জন্য হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম, হয়তো আছে কিন্তু আমি দেখতে পাইনি। এটা গান্ধীঘাটেই এসেছি, কিন্তু একটা অন্য দৃশ্য হয়তো হতে পারে। আর পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো, যতটুকু আমি ঘুরেছি ততটুকুই আমি তোমাদেরকে দেখাবো। সামনে প্যান্ডেল করেছে হয়তো পুজোর জন্য বা কিছু ব্যাপার আছে। আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে প্রত্যেককেই জুতো খুলে আসতে বলেছিল, তোমরা দেখতেই পাচ্ছ সবাই জুতো খুলে আসছে, কিন্তু আমার মাথাতে একদমই খেয়াল ছিল না যে জুতো খুলে আসতে হবে। আমি জুতো পরেই চারিদিকে ভিডিও করছি, আর এই কারণেই খুলে উঠতে বলেছে, কেননা পুলিশ ছিল আর পুলিশের কথা তো অমান্য করলে চলবে না। কিন্তু আমি অতটাও খেয়াল করিনি, জুতো পরেই চারদিকে ভিডিও করছি। আর এখানে একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মঙ্গল পাণ্ডে পার্ক, ধোবিঘাট আর গান্ধীঘাটের একটাই কমন জিনিস, সেটা হচ্ছে নদীর পাড়ে এটা। তো এই নদীর পাড়ে যেই বিল্ডিংগুলো দূর থেকে দেখা যাচ্ছে, আমি কমন জিনিস এগুলোই দেখেছি, তাই ভাবছি যে এগুলো হয়তো নদী পাড়েই সম্ভব আর এই নদীটাতেই হবে। আর আমি ভেবেছি আর একটা বিষয় যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে এই নদীটা হয়তো জোয়ার ভাটা নয়, কিন্তু নদীতে প্রচণ্ড জোয়ার আছে আর মাছও ধরছে, তোমরা দেখতে পাচ্ছ জাল দিয়ে। আর এই জাল দিয়ে মাছ ধরাটা আমার কাছে নর্মাল ব্যাপার, কেননা আমার ঘরের পেছনে যেহেতু নদী ছিল, তো নদীতে মাছ ধরা হতো। মানে এই মাছ, এটা তো সামান্য বিষয়, কিন্তু সেখানে বিশাল বড় পুরো নদীতেই জাল পেতে দিত, তারপরে অনেক মাছ উঠতো, যেটা দেখার মতন বিষয়। পুরো একবারে রুপোলি কালারের একবারে মাছগুলো ছোট ছোট থাকে, যেগুলোকে শাঁখি মাছ বলে। তো এখানে সেরকমটা নয়, এখানে অনেক ডিফারেন্স, কেননা আমাদের ওখানে নদীতে পুরো চড়া পড়ে গেছে, আর এখানে নদীতে একবারে উত্তাল অবস্থা, কেউ যদি পড়ে যায় অনেক সমস্যা হয়ে যাবে। আর এখানে আরেকজন ভদ্রলোক, উনি মাছ ধরছে ছিপ দিয়ে। পুকুরে মাছ ধরলে হয়তো মাছটা খুব সহজেই পাওয়া যায়, কিন্তু নদীতে কতটা পাওয়া যায় আমি ঠিক জানি না। আর গান্ধীঘাটের যে এখানে যা কিছু, হয়তো এটা সরকারি কোনো জায়গা হবে, যার কারণে এর একটা মানে ভালো করে লেখা আছে, যেটা স্মৃতিচিহ্ন হিসেবে। আর এই দিকটাও আমি কিছুটা ঘুরে দেখছি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে যে ওই পার্কের ভিডিও যেটা। আর এর আগেই তোমরা দেখছো পুলিশ আছে, যেহেতু তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে পুলিশ আছে গার্ড হিসেবে, আর এদের কথা অমান্য করাও যাবে না। দুজন পুলিশ আছে, একজন যদিও বা সামনে এসেছিলো, উনি এই কারণে এসেছিলো যে একজন জুতো পরে উঠেছিল সেই জন্য, বাট আমাকে অতটা খেয়াল করেনি। আর এখানে এটা জঙ্গল টাইপেরই ছিল, তো এখানে পার্কের মতো করা হচ্ছে আর রাস্তাগুলো করা হচ্ছে, যার কারণে বালি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই মানে যাওয়ার মতো একটা ভালো রাস্তা করছে, যাতে কাদাতে যেতে অসুবিধে না হয়, কেননা চারিদিকে এত বৃষ্টি পড়েছে, সেই জন্য চারিদিকে কাদাতে পরিপূর্ণ। আর এখানে সবথেকে ভালো যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতি, কেননা যতই দিন যাচ্ছে প্রকৃতি বিলুপ্তি হচ্ছে, তাই যতক্ষণই দেখতে পাবো প্রকৃতিকে ততক্ষণই শান্তি, কেননা মানুষ নিজের প্রয়োজনে সমস্ত কিছু করতে পারে। দিন দিন শুধু অট্টালিকা বিল্ডিং এগুলোই বেড়ে যাচ্ছে, আর প্রকৃতির সংখ্যা একেবারেই কমে যাচ্ছে। আর আমার সবথেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে যে প্রকৃতি সবুজে পরিপূর্ণ, কেননা এর থেকে ভালো কিছু হয় না। মানুষ যা কিছু বানায় সমস্ত কিছুই আর্টিফিশিয়াল, কিন্তু এর কোনো ভেজাল নেই, এর কোনো আর্টিফিশিয়াল নেই, কেননা সৃষ্টিকর্তার সৃষ্টি সব থেকে সেরা হয়। তো আমার কাছে এটাই ভালো লাগে। আর ওই যে দূর থেকে মানে এই সামনের দিকে এগিয়ে গেলেই ওই ছেলে মেয়েগুলো আছে, আর আমি তোমাদেরকে দেখাবো কিছুটা এগিয়ে গিয়ে। আর গাছগুলো এত সুন্দর লাগছে, চারিদিকে শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে আছে, কেননা এইগুলো হয়তো কিছু বছরের নয়, বরং বহু বছরেরই গাছ, যার কারণে এতটা মোটা ওদের কাষ্ঠ, মানে ওদের যে মেন বডি আছে যেটা অনেকটা মোটা আছে, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
আর এই যে সামনের দিকে এই ছেলেমেয়েগুলোকে দেখছো, এরাই কিন্তু তখন নাচ করেছিল। আমি সামনে যেহেতু এই কারণেই যাইনি, কেননা আমি যেহেতু ভিডিও করছি, ওরা হয়তো অন্য কিছু ভাবতে পারে। আসলে ওরাও ভিডিও করছে, আমিও করছি, হয়তো ওরা ভাবতে পারে যে ওদের ভিডিও করতে এসেছি, কিন্তু আসলে বিষয়টা সেরকম কিছুই নয়। আমি আমার মানে আমি শুধু জাস্ট ভ্লগ করতে এসেছি, এছাড়া আর কিচ্ছু না। আর এরপর আমি কিন্তু রিটার্ন চলে যাব। তো ততক্ষণ তোমরা প্রত্যেকেই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।